এই তো চলে আসলাম আপনাদের জন্য নতুন মজাদার একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি একটা কারি রান্না করব। এই সিম আর এই পালং শাক, এই দুটো মিলে এই পাবদা মাছ রান্না করব। সিম আর পালং শাক দিয়ে পাবদা মাছ রান্না করব। তো রান্নাটা আমি এখন শুরু করব। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমি কিভাবে তরকারিটা রান্না করি। আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কড়াইতে প্রথমে মরিচ দিয়ে দিলাম, পরে তো পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়ার পাউডার, তো শুকনো মরিচের পাউডার, হলুদের পাউডার, তো রাঁধুনি পাউডার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট 1 টেবিল চামচ, লবণ। এখন দিয়ে দেবো তেল। এখন এগুলো ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ রসুনের পেস্ট আর একটু দিলাম, মাখানো হয়ে গেছে। এখন সিম দিয়ে মাখিয়ে নেব। সিমগুলো আস্তেই রেখেছি, আর এই সিমগুলো আমাদের গাছের সিম, তো আস্তেই রেখেছি কারণ মাছগুলো বড় বড় কাটা হয় নাই, তাই সিমটা আস্তে রেখেছি। তো এখন এই সিম ভালো করে মাখিয়ে নেব এই মশলার সঙ্গে। তো মাখানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে আবারও মাখিয়ে নেব। এখন মাছের সাথে এগুলো ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। তো পরিমাণ মতো পানি দিয়ে দেবো, একটু সরিষার তেল দিয়ে দেবো। এখন নেড়ে দেবো। এখন দিয়ে দেবো এই তরকারি স্পেশাল একটা সবজি, অর্থাৎ শাক। এর উপরে এখন আমি শাক দিয়ে দেবো। এই তো শাক দিয়ে দিলাম। এই শাকগুলো অনেক বড় বড় ছিল, শুধু মাঝখান দিয়ে কেটেছি। তো এখন আমি ঢেকে দিয়ে জালটা ধরিয়ে দেবো। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। এই তো হয়ে গেল আমার পালং শাক ও সিম দিয়ে পাবদা মাছের মজাদার একটা কারি। সত্যি অসাধারণ মজাদার একটা কারি। আর এই শাক তরকারির উপরেই থাকে, আর এই শাকটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়, কারণ শাকের একটা গন্ধ আছে, এই গন্ধটার জন্যই তরকারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে যায়, অনেক মজা লাগে। তো একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কেমন হলো বলবেন। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।